দেবী কমলা কি দেবী লক্ষ্মী? দেবী কমলা দেবী লক্ষ্মী, আবার তার থেকে অনেক ব্যাপক। শক্তি সঙ্গম তন্ত্র বলছে যে বিষ্ণুবক্ষ বিলাসিনী তিনি, আবার তাকেই শিবা বলা হচ্ছে। শিব শব্দটার অর্থ সর্বদা খালি শিব ঠাকুর ভেবে নিলে হবে না, এর আমি সবসময় বলি যে ব্যাপক অর্থ আছে। দশম মহাবিদ্যা কমলাত্মিকা কিন্তু ভেরি কনফিউজিং। মহাবিদ্যা কমলা কি ধন সম্পত্তি দেন, নাকি ধন সম্পত্তি ধরে রাখার বুদ্ধি দেন? কি দেন? সবই দেন। মহাবিদ্যা ধন সম্পত্তি দেন অবশ্যই, শাস্ত্র পরিষ্কার বলেছে ভুক্তি এবং মুক্তি উভয় প্রদান করেন। কাজেই ভোগ যখন প্রদান করেন তাহলে ধন সম্পত্তি দেন। কমলাত্মিকার হাতের এই যে দুটি ফোঁটা পদ্ম ফুল, এর কিন্তু গভীর অর্থ আছে। কমলার উপাসক কিন্তু জীবৎকালে ভোগ এবং অন্তিমে মোক্ষ লাভ করবে। নমস্কার, মাইথোলজি বাই রেনেসাঁ পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এখন যখন আমি সারা দিনের কাজকর্মের পরে আপনাদের কমেন্টগুলো পড়ি, আমি যখন বিভিন্ন পোস্টে আপনাদের মতামতগুলো দেখি, তাতে একটা কথা বারবারই ঘুরে ফিরে আসছে যে 10 মহাবিদ্যা সিরিজের কি হলো। আপনারা অনেকে ভাবছেন যে এই সিরিজটা কি আর আসবে না। না, এটা আসবে এবং এটা আসছে। তবে একদিনে যদি আপনারা সবটা চান সেটা তো সম্ভব নয়, বা একটা সপ্তাহের মধ্যে চান, একটা মাসের মধ্যে চান। এটা একটা লম্বা সিরিজ এবং সেই সিরিজের একটি একটি করে যে বিদ্যা, সেই বিদ্যার বিভিন্ন দিকগুলোকে আমরা তুলে ধরছি। যাই হোক, আজকে 10 মহাবিদ্যার যে বিদ্যাকে নিয়ে আমরা কথা বলবো তিনি হলেন অন্তিম মহাবিদ্যা কমলা। এই কমলা কে? তিনি কি শুধুই খুব সুন্দর দেখতে একজন বিদ্যা, নাকি তিনি খুব ভয়ঙ্করী? তার কিভাবে পূজা অর্চনা বা তার সাধনা কিভাবে করতে হয়, তিনি আমাদের কি দেন, তিনি আসলে কিভাবে সৃষ্টি বলা যায় না, তিনি কোথা থেকে এলেন, কেন তার আরাধনা আমরা করব, এই সব কিছু নিয়ে আজকের এই এপিসোডে আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের 10 মহাবিদ্যা সিরিজে যিনি প্রথম থেকে বলে চলেছেন সেই ব্রহ্মানন্দজি আজ আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের অতি প্রিয়, অতি পরিচিত এবং অত্যন্ত ভালো মানুষ আমাদের শ্রদ্ধেয় ব্রহ্মানন্দজিকে স্বাগত জানাচ্ছি। আজকের এই এপিসোডে প্রথম যখন করার কথা ভাবলাম, তখন কেন দেবী কমলাকে চুজ করলাম, মানে চুজ করার সত্যি আমরা কেউ নই, কিন্তু কেন এই বিদ্যা অন্তিম মহাবিদ্যা অব্দি আমরা চলে গেলাম, তার আগেও তো অনেকজন আছেন। এই প্রশ্নের উত্তর দেওয়া যাক প্রথমে, কারণ অনেকেই চাইছিলেন যে দেবী কমলাকে নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই জানতে চাইবো যে দেবী কমলা কি দেবী লক্ষ্মী? দেবী কমলা দেবী লক্ষ্মী, আবার তার থেকে অনেক ব্যাপক। আমি প্রথমেই একটি শ্লোক বলি শক্তি সঙ্গম তন্ত্রের, ভালো করে লক্ষ্য করলে দেখবেন বলছে ক্ষীরোদার্ণব সম্ভূতা মন্থন ভবা শিবা ত্রৈলোক্য রক্ষণার্থম চ স্থিতি শক্তি প্রকীর্তিতা বিষ্ণুর বক্ষস্থলস্থা চ পদ্মাসনগতা শিবা কৃষ্ণাষ্টম্যাং ভাদ্রপদে কোলাসুর নিকৃন্তিনী এতৎ তিথৌ সমুৎপন্না মহামাতঙ্গিনী কলা সম্প্রাপ্তে ফাল্গুনে মাসে কৃষ্ণৈকাদশিকা তু ইয়া। এইবার এই যে বলছে, এই শ্লোকের শেষ লাইনে আছে যে মহালক্ষ্মীস্তদা জাতা সর্ব সৌভাগ্যদায়িনী। এই যে ক্ষীরোদার্ণব সম্ভূতা মথনাদ উদ্ভবা শিবা, দেখুন আমরা মহালক্ষ্মী বা কমলাত্মিকা, মহাবিদ্যাদের যে অন্তিম মহাবিদ্যা বলছি কমলাত্মিকা, তাকে মহালক্ষ্মী বলছি। এবং যেই লক্ষ্মী শব্দটি আমরা বলছি তখন কিন্তু আমাদের চোখে কি ভেসে উঠছে? লক্ষ্মীর সঙ্গে অবশ্যই বিষ্ণু। শ্লোকে বিষ্ণুর বক্ষস্থলস্থা, অর্থাৎ বিষ্ণুর বক্ষস্থলে তিনি অবস্থান করেন, পদ্মাসনগতা, এই শব্দগুলো যেমন আছে সেই সঙ্গে শিবা এই শব্দটাও রয়েছে। এই শব্দটা কিন্তু লক্ষণীয়।
শিবা শব্দটা, শিবা বা শিবানী আমরা কাকে বলি? আমরা গৌরী বা পার্বতীকে শিবা বা শিবানী বলে অভ্যস্ত, কিন্তু এখানে কিন্তু এই শ্লোকে মথনাদুদ ভাবা শিবা এবং পদ্মাসনগতা শিবা দুটি কথা বলা হয়েছে, এবং পদ্মাসনগতা শিবা এই শব্দটির সঙ্গে বিষ্ণুর বক্ষস্থলস্থা, অর্থাৎ পরিষ্কার করে শক্তি সঙ্গম তন্ত্র বলছে যে বিষ্ণু বক্ষ বিলাসিনী তিনি, আবার তাকেই শিবা বলা হচ্ছে। তাহলে কি? দেখুন, শিবা এই জিনিসটা বুঝতে হবে। এই শিব শব্দটার অর্থ সর্বদা খালি শিব ঠাকুর ভেবে নিলে হবে না। এর আমি সবসময় বলি যে ব্যাপক অর্থ আছে। এই ব্যাপক অর্থে সর্বকল্যাণকারিণী যিনি, তিনিও শিবা। শিবা বা শঙ্করী, শঙ্করী বলতে শঙ্কর গৃহিণী যেমন, তেমন শঙ্করী শঙ্করী যিনি শান্তি কল্যাণকারিণী, প্রদানকারিণী, শান্তিকারিণী, তিনিও শঙ্করী। ফলে একটি শব্দের নানা রকমের অর্থ হয়, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। এবার মহাবিদ্যাদের যখন আমরা আলোচনা করছি, আপনি দেখুন কালী থেকে মাতঙ্গী পর্যন্ত প্রতিটি মহাবিদ্যাকেই কিন্তু আমরা একজন ভৈরবের সঙ্গে কানেক্ট করি, এবং সাধারণভাবে চোখ বন্ধ করে আমরা যেটা ভেবে নিই শিবের সঙ্গেই কানেক্ট করি। কালীর সঙ্গে মহাকাল ভৈরব, তাকেও আমরা শিবই ভাবছি। তারার সঙ্গে কেউ বলছেন অক্ষোভ্য, কেউ বলছেন সদ্যজাত, তাকেও আমরা শিবই ভাবছি। ভগবতী ললিতাম্বিকার সঙ্গে কামেশ্বর যা, তাকে শিবই ভাবছি। এইখানে দশম মহাবিদ্যা কমলাত্মিকার ক্ষেত্রে চলে এলো, এখানে কিন্তু কেউ বলছেন ইনি বিষ্ণু, কারণ বিষ্ণুর বক্ষস্থলস্থা বলা হয়েছে। আবার কোন কোন তন্ত্র বলছে ইনি বিষ্ণুরূপী সদাশিব, মানে ইনার ভৈরব, আচ্ছা, বিষ্ণুরূপী সদাশিব। তার মানে এখানেও কমলাত্মিকাকে ঠিক বিষ্ণুপত্নী লক্ষ্মী বলা হচ্ছে না, বিষ্ণুরূপী সদাশিব তার ভৈরব। তার মানে সেক্ষেত্রে আবার শিবা বা শঙ্করী এই শব্দটাকে শিবের সঙ্গেই কানেক্ট করছি। ফলে দশম মহাবিদ্যা কমলাত্মিকা কিন্তু ভেরি কনফিউজিং। সত্যি তো, খুব কনফিউজিং। ইনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায়। আমি কিন্তু এর কোনোটাকেই ভুল বলবো না, এর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইনাকে দেখা যায়। এই দশম মহাবিদ্যাকে বৈষ্ণব দৃষ্টিতে দেখলে ইনি বিষ্ণুপত্নী মহালক্ষ্মী, ইনাকে শৈব শাক্ত দৃষ্টিতে দেখলে ইনি বিষ্ণুরূপী সদাশিবের ঘরণী ভগবতী শিবা, তিনি ওই রূপ ধারণ করেছেন, ওই রূপে প্রতিভাত হচ্ছেন। এবং এর পরে চলে যাই, এর একটা টিপিক্যাল এর পরের তান্ত্রিক অ্যাঙ্গেল আছে। সেই তান্ত্রিক অ্যাঙ্গেলটা হচ্ছে যে সিদ্ধ লক্ষ্মী। এখানে বলি যে কমলাত্মিকা, এই যে কমলাত্মিকা, ইনাকে দেখুন, কমল মানে কি? পদ্ম। যোগে ষটচক্রকে, আমাদের যে ষটচক্র আমরা বলছি, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, প্রত্যেকটা চক্রকে আমরা কোন রূপে কল্পনা করি বলুন তো? পদ্ম রূপে। হ্যাঁ, তাই তো, পদ্ম ভাবছি, কমল। তাহলে এই যে ষটচক্রবাসিনী শক্তি, তিনিও তো কমলাত্মিকা, তিনি কমলবাসিনী, তো কমলপ্রিয়া, কমলা। কাজী ষটচক্রবাসিনী যে মহাশক্তি, তিনি কমলাত্মিকা। তাকে খালি হাতে পদ্ম ধরা লক্ষ্মী ঠাকুর ভাবলে হবে না, কিন্তু তিনি লক্ষ্মী, কিন্তু সঙ্গে তার আরো ব্রড অ্যাসপেক্ট আছে। এরপরে চলে আসি সিদ্ধলক্ষ্মী। সিদ্ধলক্ষ্মী একটি বিচিত্র মূর্তি।
10 হাত তার, শিব শুয়ে আছেন, তার উপরে ভৈরব বসে আছেন, ভৈরবের ঘাড়ের উপরে চড়ে আছেন তিনি। এই রকম মূর্তি সিদ্ধলক্ষ্মী। নেপালে অসম্ভব প্রচলন সিদ্ধলক্ষ্মীর। হ্যাঁ, এটা আমি কোথাও শুনেছিলাম, এই জাস্ট 7-8 দিন আগেই একজন বলছিলেন যে নেপালে এরকম একটি মূর্তি আছে। সিদ্ধলক্ষ্মী, এই সিদ্ধলক্ষ্মীকেও নেপাল ঘরানায় কমলাত্মিকা দশম মহাবিদ্যা হিসেবে তারা বলেন কমলাত্মিকা মানে শুধু লক্ষ্মী বা গজলক্ষ্মী নন, কমলাত্মিকা মানে সিদ্ধলক্ষ্মী। কোথাও কোথাও তারা বলছেন কমলাত্মিকা ইজ কানেক্টেড টু কিংবা আ ফর্ম অফ কুব্জিকা। কুব্জিকা মানে? কুব্জিকা একজন দেবী, তিনি খুব ঘোর তান্ত্রিক দেবী এবং বৃহৎ তার আকৃতি, অনেকগুলি মাথা হাত ইত্যাদি, তার একটি বিশেষ ধ্যান আছে কুব্জিকার। এবং কুব্জিকাকে অনেকে আবার দেবী কামাক্ষার সঙ্গে কানেক্ট করেন। তো ফলে কমলাত্মিকার অনেক রকমের অ্যাসপেক্ট আছে, কমলাত্মিকার নিজেরও অনেক রকমের অ্যাসপেক্ট রয়েছে। আমি যার জন্য ওই কথাটা বললাম যে ইজ ভেরি কনফিউজিং। কমলাত্মিকার নিজেরও অনেক রকমের অ্যাসপেক্ট আছে, সেই সঙ্গে কমলাত্মিকার ভৈরবেরও অনেক রকমের অ্যাসপেক্ট রয়েছে। কমলাত্মিকার ভৈরব যদি আমি তাকে সিদ্ধলক্ষ্মী ভাবি, তাহলে তার ভৈরব হিসেবে শিবকেই ভাবব। যদি আমি মহালক্ষ্মী ভাবি, তাহলে তার ভৈরব হিসেবে সাধারণভাবে বিষ্ণু দেখছি। আবার যেই আমি তান্ত্রিক শাক্ত অ্যাঙ্গেল থেকে দেখছি, তখন বলছে বিষ্ণুরূপী সদাশিব। তার মানে আমি ওই সেই শিবে চলে গেলাম। তার মানে ইনার ভৈরবেরও নানা রকমের অ্যাসপেক্ট রয়েছে। কখনো তিনি শিব বিষ্ণুরূপী, কখনো তিনি শুধু নিজেই শিব, কখনো আবার তিনি বিষ্ণু। খুব কনফিউজিং, খুব কনফিউজিং। কমলাত্মিকাকে নিয়ে কিন্তু আলোচনা কম হয় এবং আমরা ধরেই নিয়েছি কমলাত্মিকা মানে লক্ষ্মী ঠাকুর। কিন্তু এটাও খুব অদ্ভুতই যে আমার মাইথোলজি চ্যানেলে অনেকেই দেবী কমলা, হ্যাঁ বলতে বলেছিলেন, মহাবিদ্যা কমলাকে নিয়ে আলোচনা হয়। আমি এরপরে জানতে চাইবো যে আমরা এতদিন পর্যন্ত যে যে বিদ্যাগুলোকে নিয়ে আলোচনা করেছি তাদের রূপ সম্পর্কে যদি বলা হয়, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যদি এই আমি জানি না একজন সাধারণ মানুষ হিসাবে এই কথাগুলো কোনো দেবী সম্পর্কে বলা উচিত কিনা, কিন্তু দেখতে ততটা ভালো নয়। কিন্তু দেবী কমলা তিনি অত্যন্ত সৌম্য কেন, মানে সৌম্য দর্শন যাকে বলা হয়, সৌম্যই বলবো, কেন এত সুন্দর কেন? এইখানে বলি যে এইটা আসলে অনেক সময় এরকম বলা হয়েছে যে দশ মহাবিদ্যাকে আমি যদি শক্তি সাধনা স্তর হিসেবে ভাবি, তাহলে এটা হচ্ছে সাধকের চরম প্রাপ্তির স্তর। যখন তিনি নিজেই মানে তার আত্মা সমস্ত কলুষ এবং মল থেকে বিমুক্ত হয়ে সর্বাঙ্গ সুন্দর হয়ে গেছে, ফলে তার যখন আসলে তো একজন সাধক তার উপাস্যকে নিজের মধ্যে দেখেন, নিজেকেই উপাস্যের মধ্যে দেখেন। তো তার উপাস্যও তখন ওই জন্যে সর্বাঙ্গ সুন্দর, সর্বপ্রাপ্তির আধার, শুধু ধন নয়, সর্বপ্রাপ্তির আধার। শ্রী, শ্রী শব্দটার অর্থ খুব ব্যাপক। একদমই। আমরা দেখছি যে তন্ত্রে যেখানে ভয়, রক্ত, শ্মশান এগুলোর কথা বলা হচ্ছে, সেখানে দেবী কমলাকে দেখছি, এই মহাবিদ্যা কমলাকে দেখছি আমরা একেবারে শান্ত। কেন? তিনি কি সত্যিই শান্ত? অবশ্যই। তার সৌম্যতা তো আসলে তার, দেখুন আমি কখন শান্ত হয়ে যাই, সমুদ্র কখন শান্ত হয়, যখন সমুদ্র গভীর হয়। তার মানে যখন সব পাওয়া হয়ে গেছে তখন আমি শান্ত হয়ে যাই, আমার গভীরতা বৃদ্ধি পেয়েছে এবং প্রাপ্তির সমস্ত আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে গেছে, আর কিছু ফলে আমি শান্ত হয়ে গেছি। তারই অ্যাসপেক্ট আমি আমার উপাস্যের মধ্যে দেখতে পাই, তিনি ওই রকম সর্বাঙ্গ সুন্দর এবং একদম শান্ত হয়ে গেছেন। এবং দেবী কোথায় বসে আছেন? দেবী তো অমৃত সাগরের মধ্যে বসে আছেন, অমৃত সাগরে প্রস্ফুটিত কমলে বসে আছেন। দেখুন ধ্যানে, যে ধ্যানে নর্মালি পুজো করা হয়, যে কান্তাম কাঞ্চন সন্নিভাম, সেখানে কি বলছে? চতুর্ভীর গজই, চারটি দিগ্গজ
তাকে হিরণ্ময়ামৃত ঘটৈরাসিচ্যমানাম, চারটি দিগ্গজ তাকে সোনার কলসে অমৃত দ্বারা সিঞ্চন করছে। অমৃত, সব অমৃতময় হয়ে গেছে, চারদিক থেকে অমৃত ঝরে পড়ছে। দিগ্গজেরা অমৃত বর্ষণ করছে, দেবীকে অমৃতের অভিষেক করছে। তার মানে কি, আর কোনো বিষ নেই কোথাও, আর কোনো নেগেটিভিটি নেই, সব দূর হয়ে গেছে। সমস্ত প্রাপ্তির চরম সীমায় পৌঁছে গেছি আমি, পরম শান্তি। হ্যাঁ, তাই তিনি এত শান্ত। হ্যাঁ, অমরত্ব লাভ হয়ে গেছে আমার। আর কি চাই? মহাবিদ্যা কমলা কি ধন সম্পত্তি দেন, নাকি ধন সম্পত্তি ধরে রাখার বুদ্ধি দেন? কি দেন? সবই দেন। মহাবিদ্যা ধন সম্পত্তি দেন অবশ্যই, শাস্ত্র পরিষ্কার বলেছে ভুক্তি এবং মুক্তি উভয় প্রদান করেন। কাজেই ভোগ যখন প্রদান করেন তাহলে ধন সম্পত্তি দেন, কোনো এ নিয়ে কোনো সন্দেহ নেই। ধন সম্পত্তি ধরে রাখার বুদ্ধির কথা যদি বলি তাও দেন, স্থায়ী সম্পদ দেন, সেই সঙ্গে আরও অনেক কিছু দেন, যেটাকে আমি বারবার বলি সার্বিক শ্রী প্রদান করেন। আমার অনেক সম্পত্তি হয়েছে, সেই সঙ্গে আমার প্রচুর দুর্নাম হয়েছে, যে আমি চোর, চিটিংবাজ, বদনাম হয়েছে, এইটা হবে না। ভগবতীর কৃপায় যদি কারোর সম্পত্তি লাভ হয় তাহলে এটা হবে না। যেমন সম্পত্তি লাভ হবে, ধন লাভ হবে, তেমন তার সঙ্গে সুনাম, তার সঙ্গে প্রতিষ্ঠা, মর্যাদা, শ্রদ্ধা, এগুলোও লাভ হবে। সার্বিকভাবে তিনি শ্রীমণ্ডিত হবেন এবং সেই সঙ্গে পরম শান্তি লাভ হবে, যেটা অনেক সময় আমরা বলি অর্থই অনর্থের মূল, একদম কমন কথা, সবাই বলি। কিন্তু ভগবতীর কৃপায় কমলাত্মিকা যদি কারোর উপরে সার্বিকভাবে প্রসন্না হন, কেউ যদি সিদ্ধ হন এবং তিনি যদি তার কৃপায় অর্থ লাভ করেন, সে অর্থ কোনোভাবেই অনর্থের কারণ হবে না। এটা হচ্ছে সাধারণ অর্থ লাভ আর ভগবতীর কৃপা প্রসাদ লাভের তফাৎ। মানে ধরুন, যে নির্ধন, যার সম্পদ, মানে যে সত্যি অভাবে রয়েছে, যে দারিদ্র্যের চরম সীমায় পৌঁছে গেছে, সে যদি এই মহাবিদ্যার আরাধনা করে, সাধনা করে, তাহলে তার ধন সম্পত্তিও লাভ, বিধিবৎ উপাসনা করলে লাভ হবে। হ্যাঁ, বিধিবৎ উপাসনা করলে থাকবে, বিধিবৎ উপাসনা করলে লাভও হবে। তার প্রত্যক্ষ প্রমাণ আছে। ভগবৎপাদ আদি শঙ্করাচার্য ভিক্ষা করতে গেছিলেন, ভিক্ষা করতে গিয়ে দেখলেন যে যে গৃহে তিনি ভিক্ষা করতে গেছেন তার ভিক্ষা দেবার মতো কি নিজের খাবার চাল নেই। শঙ্কর তখন মৌখিক একদম তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে স্তোত্র রচনা করেন ভগবতীর উদ্দেশ্যে, কনকধারা বলা হয়, স্তোত্র রচনা করেন। সেই স্তোত্রে তিনি দেবীকে সন্তুষ্ট করলে তার ওই যে যার বাড়িতে ভিক্ষা করতে গেছিলেন তার বাড়ির অঙ্গনে স্বর্ণ বর্ষণ হয়েছিল। তো এর প্রত্যক্ষ প্রমাণ আছে যে তার কৃপা লাভ হলে প্রত্যক্ষ ধনলাভ হয়। কমলার 4 হাত আর হাতির পিঠে বসে আছেন, এটার প্রতীকটা কি? হাতির পিঠে বসে আছেন, বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পদ্মে বসে আছেন, 4টি হাতি তাকে অভিষেক করছে, এই 4টি দিগ্গজ তাকে অভিষেক করছে। আর এই যে হাতে 2 হাতে 2টি পদ্ম আর 2 হাতে বর এবং অভয় মুদ্রা, দেখুন এই প্রস্ফুটিত পদ্ম, প্রস্ফুটিত কমল, তার অনেক রকমের অর্থ। প্রথম কথা, প্রস্ফুটিত পদ্ম সমস্ত কিছু পূর্ণতার প্রতীক, একদম পূর্ণতা। আচ্ছা, প্রস্ফুটিত পদ্ম ষটচক্রের উজ্জীবিত অবস্থারও প্রতীক, কারণ ষটচক্রের ক্ষেত্রে বলা হয়েছে যে সাধারণ অবস্থায় এগুলি পদ্মরূপী এবং এই পদ্মগুলো মুদ্রিত পদ্ম, অর্থাৎ বুজে আছে পদ্ম, আর যখনটা অ্যাক্টিভ হলো তখন সেটা প্রস্ফুটিত পদ্ম। ফলে দেবীর হাতে কিন্তু পদ্মের কুড়ি না, প্রস্ফুটিত পদ্ম, সেটা কিন্তু সাধকের উজ্জীবিত অবস্থার প্রতীক, জাগ্রত তার সেই অবস্থার প্রতীক, এবং সর্বপ্রাপ্তি সর্বসৌন্দর্য তার প্রতীক। আচ্ছা, ফোটা পদ্মের সঙ্গে আমরা সূর্যকে একাত্ম করি, সূর্য উঠলে পদ্মফুল ফোটে,
তার মানে এই সূর্যকে আমি গ্রহ সূর্যের সঙ্গে কানেক্ট করতেই পারি। তার থেকেও বড় যেটা কানেক্ট করতে পারি সেটা হচ্ছে সূর্য হচ্ছেন তেজ, ঊর্জা এবং আলোর প্রতীক, জ্যোতির প্রতীক। সূর্য পরম জ্যোতি, অর্থাৎ এই ফুটে থাকা পুষ্প পরম জ্যোতির্ময় অবস্থাও দর্শায়, একদম পূর্ণ চৈতন্যময় অবস্থাকেও দর্শায়। তার মানে কমলাত্মিকার হাতের এই যে দুটি ফোঁটা পদ্মফুল, এর কিন্তু গভীর অর্থ আছে। বিভিন্ন দিক থেকে এটাকে আমি ব্যাখ্যা করতে পারি। আর বর এবং অভয় মুদ্রা দেবীর হাতের, বর এবং অভয় মুদ্রা তো তিনি আমায় যেমন অভয় দান করছেন সর্ববিপদ থেকে, তেমন বর মুদ্রায় আমার যা যা চাওয়া তা সমস্ত পূর্ণ করছেন। তার মানে পরম চৈতন্যময় স্থিতিতে স্থিত যে স্থিতপ্রজ্ঞ সাধক, যারা নতুন করে চাওয়ার কিছু নেই, তার মনে কোনো ভয়ও নেই এবং তার অপ্রাপ্যও কিছু নেই, এই গোটা ব্যাপারটাই কিন্তু ভগবতীর এই সামান্য একটা রূপের মধ্যে, যেটা দেখলে মনে হয় খুব সাধারণ, কোনো ধারালো অস্ত্র ধরে নেই, কোনো কিছু নেই, কিন্তু এর মধ্যেও তিনি কিন্তু একটা পরম চৈতন্যের প্রকাশ করেন। দেবী কমলা কি কর্মফলের দেবী বলা যেতে পারে? অবশ্যই ভগবতী প্রতিটা রূপেই কর্মফল প্রদান করেন, সাধনার ফল প্রদান করেন, প্রতিটা রূপেই করেন, এই রূপেও করেন। এই রূপে একদম শুদ্ধ সাত্ত্বিকভাবে তার ফল প্রদান করেন, সাত্ত্বিক কর্মের ফল প্রদান করেন। এই রূপটার ক্ষেত্রে এই যে আমরা বারবার বলছি যে এইখানে তিনি যা প্রদান করবেন তা হলেন পূর্ণশ্রী। তার মানে পূর্ণশ্রী একজনের কখন লাভ হয়? যখন তিনি শুদ্ধ এবং সাত্ত্বিক অবস্থা প্রাপ্ত হয়েছেন, তবেই আর কোনো কলুষ থাকে না। ফলে সাত্ত্বিক কর্মফলের তিনি একদম প্রকৃষ্ট প্রকাশ, একদম মহা আনন্দময় সত্তা। পাপ মুক্তি ঘটে, পাপ মুক্ত হলেই তো তার এই রূপের দর্শন হয়। আমার মনে দর্শন মানে কি আমার চোখের সামনে স্থূলরূপে দেবী এসে দাঁড়াবেন না, আমার চিত্তে, চিত্তমুকুর যাকে বলা হচ্ছে, আমার মনের আয়নায়, আমার হৃদপদ্মে যখন তিনি ফুটে উঠবেন, তখন আমি অটোমেটিক নিষ্কলুষ। সেই জন্যেই তো তিনি ফুটে উঠেছেন। এবং তার যে কাহিনী রয়েছে, সমুদ্র মন্থনে বলা হচ্ছে যে মহালক্ষ্মী প্রাদুর্ভূতা হলেন। তার সঙ্গে প্রাদুর্ভাব কি হচ্ছে? যেমন মানে মণি, কৌস্তব মণি ইত্যাদি উঠছে, সেই সঙ্গে আরেকটি জিনিস উঠছে, তা হচ্ছে যেটা আসল জিনিস, অমৃত। অমৃত উঠছে। এবং দেখুন দেবীর মাথায় হাতিরা সবসময় অমৃতই ঢালছে। ফলে তিনি কিন্তু অমৃতের সঙ্গে মানে একদম কন্টিনিউইটি। অমৃত মানে কি? কন্টিনিউয়াস, ছেদ নেই যার মধ্যে। অমৃত মানে অনেকদিন বেঁচে থাকবো বা কোনোদিন মরবো না, এরকম নয়, ছেদ নেই, ধারাবাহিক। হ্যাঁ, কন্টিনিউয়াস, পুরো কন্টিনিউইটির তিনি প্রতীক। একদমই। এই এই মানে মহাবিদ্যা আলোচনায় এটাও বোধহয় বলা উচিত, এটা শুধু মহাবিদ্যা নয়, অনেকেই যারা নাস্তিক তারা বলেন যে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে তাদের অনেক রকম প্রশ্ন থাকে। আগেও আমরা এটা আলোচনা করেছি, কিন্তু এই এক্ষুনি আপনি বলছিলেন না যে স্থূলভাবে আমরা দেখবো না, আমি সাধনা করলে এটা দেখবো না যে মহাবিদ্যা কমলা আমার সামনে হাজির হয়েছে, আমায় আশীর্বাদ দিচ্ছে, ঠিক যেমন টিভি সিরিয়ালে দেখি মানুষ বোধহয় ওইভাবেই ভাবেন। এবং যারা, আমি একটা খুব পরিষ্কার কথা বলি, যারা তথাকথিত নাস্তিক, তারা নিজেরা আস্তিক গ্রন্থগুলোকে তার মূল অর্থ সহ অধ্যয়ন করেছেন কি, এবং প্রকৃত গুরুদের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করেছেন কি? তারাও তো টিভি সিরিয়াল দেখে হাসেন যে দূর এরকম হয় নাকি। আরে একজন উপযুক্ত জ্ঞানপ্রাপ্ত সাধক, একজন সিদ্ধ সাধকও তাই বলেন যে ওরকম হয় নাকি। দর্শনের মানে কি? দেবতার প্রকট হওয়ার অর্থ কি? দেবতা কিছু দিচ্ছেন তার অর্থ কি? দেবতা কি দরজায় কলিং বেল বাজিয়ে দরজা খুললে কিছু দিয়ে যাবেন নাকি? এরম কথা কোথাও বলা হয়েছে নাকি? গূঢ় অর্থ বুঝতে হবে। যারা মূলত এই নাস্তিক তত্ত্বগুলো বলে বেড়ান, তারা স্থূল বুদ্ধি, তারা সূক্ষ্মতা বোঝেন না।
তাদের দেখবেন একটা খুব দামি গাড়ি তো অবশ্যই থাকবে, থাকবে। তাদের লাইফের গোলটাও এরকম হবে, হ্যাঁ, বড় হ্যাঁ, গাড়ি, বড় হ্যাঁ। চাকরি। কিন্তু স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা এমন একটা জিনিস যেটা একটা মানুষকে পুরো পরিবর্তন করে দেয়, একটা পরম শান্তি দেয়। এবং সেটাই বোধহয় অমৃত থেকে, সেটাই তো অমৃত, সেটাই অমৃত অ্যাকচুয়ালি, জ্ঞানের অমৃত আমরা বলতে। প্রত্যেক দিন দামি গাড়িটা করে বাড়িতে ঢুকে যদি সারা রাত আমাকে ভাবতে হয় যে পরের দিন কি মানে প্যাঁচটা আমি কষবো যাতে সমাজের থেকে আমি মানে কোনোভাবে ডাউন না হয়ে যাই, আমার পজিশনটা বর্তমান থাকে, এটাকে শান্তিতে থাকা বা সুখে থাকা বলি না। আসলে স্পিরিচুয়ালিটির পার্সপেক্টিভ যারা বুঝতে পারে বা চায় না তাদের জন্য নাস্তিকতা, হ্যাঁ, তারা এটা করতে পারে। কিন্তু স্পিরিচুয়ালিটি ইজ নট যে এরকম ভাবে মানে দিনের দিন আমি ভগবানকে সামনে দেখছি, না, একদমই না। কিন্তু স্পিরিচুয়ালিটি পুরো একটা অন্য জিনিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং এই সাধনাটাও খুব একটা সহজ নয়, একদমই নয়, কোনো সাধনাই সহজ নয়, এটাও নয়। আমি আপনার একটা ফেসবুকের পোস্ট দেখছিলাম এই কয়েকদিন আগে, আপনি লিখেছিলেন যে ভগবতীর সাধনা করছি, কিন্তু হ্যাঁ, আমি তো সবসময় বলি যে আমি আজ পর্যন্ত নিজেই আমি জানি, এ কথা আমরা বিশ্বাস করি দার্শনিকভাবে, যে পরম তত্ত্বের সাক্ষাৎকার যখন কোনো উপাসকের হচ্ছে তিনি নির্বিকার নির্বিকল্প অবস্থা প্রাপ্ত হন, তাকেই সিদ্ধ বলে। তাহলে সেই দৃষ্টিতে দেখলে, আমি যে পোস্টটার কথা বলছেন সেই দৃষ্টিতে দেখলে আমি কি সিদ্ধ? আমি কি সেই নির্বিকল্প অবস্থা প্রাপ্ত হয়েছি? সেই নির্বিকল্প অবস্থা প্রাপ্ত হলে কেউ আমায় অপমান করলে আমার একটুকু লাগবে না, কেউ আমার ভীষণ আমাকে মাথায় তুলে নাচলেও আমার একটুকু লাগবে। দুঃখে স্বনুদিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিতধীর মনিরুচ্যতে। স্থিতধী কাকে বলে? যা বিতরাগ ভয়ক্রোধ, ভয় ক্রোধ এসবও কিছু নেই, তার দুঃখে কোনো উদ্বেগ হয় না, সুখেও কোনো আনন্দ হয় না, তাকে স্থিতধী বলে, যিনি সর্বদা এক রকম অবস্থা প্রাপ্ত হয়ে গেছেন। তো সেই অবস্থা কি প্রাপ্ত হয়েছি? হইনি, তো নিজেই জানি হইনি, তাহলে কি করে নিজেকে সিদ্ধ বলবো? মহাবিদ্যা কমলা কি আমাদের আলটিমেটলি একটা শান্তি দেন? একদম, পরম শান্তি প্রদান করেন। কমলার সাধনা কি গৃহস্থদের জন্য বেশি উপযোগী? কমলার সাধনা অত্যন্ত শান্তভাবে হতে পারে, কমলার সাধনা কিন্তু তীব্র তান্ত্রিকভাবে হতে পারে। কমলার সাধনা একদম পরম ভক্তি মার্গে দেবীর স্তব স্তুতি দ্বারা এবং নিয়মিত অর্চনার দ্বারা, গৃহস্থের দ্বারা হতে পারে, দেবী তাতেও প্রসন্না হন। আবার কমলার তীব্র তান্ত্রিক উপাসনা হতে পারে। আমি এই জন্যে বলছি যে এই যে আমি একটু আগেও বললাম যে নেপালে কমলাত্মিকার সঙ্গে সিদ্ধলক্ষ্মী এবং কুব্জিকা এই দুটিকে যোগ করা হয়েছে, এই বিষয়ে এইটা নিয়ে একটু চর্চা কম। হ্যাঁ, কিন্তু তন্ত্রে বিভিন্ন আমনায়ের কথা আছে, পূর্বামনায়, দক্ষিণামনায়, পশ্চিমামনায়, উত্তরামনায়, ঊর্ধ্বামনায়, অনুত্তরামনায়, আধারামনায়, এরম নানা রকম আমনায়ের কথা আছে। এই কুব্জিকা ক্রমে এই বিভিন্ন আমনায়ভূত বিভিন্ন প্রকার কুব্জিকা মূর্তির কথা বলা হয়েছে। সেখানে কালী, তারা, ছিন্নমস্তা, বগলামুখী এদের সবাইকে বিভিন্ন কুব্জিকা রূপ বলা হয়েছে, যে কুব্জিকার বিভিন্ন আসপেক্টের প্রকাশ। এবং সেইখানে এই ক্রমে দেবী কমলাত্মিকা দশম মহাবিদ্যাকে পরম কুব্জিকা বলা হয়েছে, পরমা কুব্জিকা বলা হয়েছে। যদি তাই হয় তাহলে দেবী তো সমস্ত আমনায়ের ঊর্ধ্বে তীব্রতান্ত্রিক দেবী হলেন। এবং এমন মত আছে, বিভিন্ন মতামত আছে, তো আমাদের তো সনাতন ধর্মের এটাই সৌন্দর্য যে আমাদের বিভিন্ন মতামত আছে এবং প্রতিটা মতামতের মান্যতা আছে। এই কমলার একটি মতে বলা হচ্ছে যে কালী থেকে মাতঙ্গী পর্যন্ত এই কটি মহাবিদ্যার প্রকাশ কমলাত্মিকার থেকে হচ্ছে, এমন মতও আছে।
তারা কমলাত্মিকারই উপাসক, তারা সিদ্ধলক্ষ্মীর উপাসক। তার মানে মহাবিদ্যা কমলার উপাসনা গৃহীও করতে পারে, গৃহ করতে পারে ক্ষেত্রে হয় নাকি? না, গৃহীও করতে পারে এবং তীব্রতান্ত্রিকও করতে পারে। তিনি সমস্ত রকম সুযোগ দিয়েছেন। কিন্তু গৃহী করবে কেন? মানে যদি যেটা একটু আগেই বলছিলাম যে ধন সম্পত্তির জন্যই, খালি ধন সম্পত্তি না, তার উপাসনা করে গৃহী ধন সম্পত্তিও প্রাপ্ত হবে, সুখে থাকবে এবং অন্তিমে মুক্তি লাভ হবে, অমৃত লাভ হবে, তার অমৃতত্ব লাভ হবে। বলেছে তামাসো মা জ্যোতির্গময় মৃত্যুর মাম মৃতাম গময়। তার মানে মৃত্যু থেকে আমাকে অমৃতের পথে নিয়ে যাও। তো কমলার উপাসনা তো মৃত্যু থেকে, মানে মরজগৎ থেকে আমাকে অমৃতত্ব প্রদান করবে, তো সেটাও প্রাপ্ত হবে। কিন্তু শুধু সেটা নয়, কমলার উপাসক দেখুন, দক্ষিণাকালীর উপাসক তিনি চরম ত্যাগী হতে পারেন, মানে হনই বেশিরভাগ ক্ষেত্রে, তাই হন। কিন্তু কমলার উপাসক কিন্তু জীবৎকালে ভোগ এবং অন্তিমে মোক্ষ লাভ করবে, মানে একটা পূর্ণতা। হ্যাঁ, এর একটা অন্যরকম, হ্যাঁ, একটা অন্যরকম আসপেক্ট আছে। কমলার উপাসক জেনারেলি ছিন্ন বস্ত্র পরিধান করে বনে পর্বতের কন্দরে বাস করবেন এমনটা নয়, জীবনেই থাকবে। কিন্তু তাই বলে তিনি নিম্ন উপাসক বা তার লেভেলটা নিচু এমনটাও নয়। কোন রাশির মানুষদের ওপর এই মহাবিদ্যার প্রভাব সব থেকে বেশি? দেখুন, কমলাকে দুটি গ্রহের সঙ্গে দুটি জায়গায় কানেক্ট করা হয়েছে। একটি জায়গায় কানেক্ট করা হয়েছে, কিছু কিছু শাস্ত্র বেশিরভাগ ক্ষেত্রে বলেছে চন্দ্রের সঙ্গে কানেক্ট করেছে, কিছু কিছু জায়গায় আবার শুক্রের সঙ্গে কানেক্ট করেছে। এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় মহালক্ষ্মীর উপাসনা দেখবেন শুক্রবারে হয়, শুক্রের সঙ্গে কানেকশানটা তারা মেনেছেন। তো সেই ক্ষেত্রে বলতে পারি যে চন্দ্রের সঙ্গে যদি কানেকশান ধরি, তাহলে কর্কট, এই রাশিটার সঙ্গে কিন্তু কমলাত্মিকার উপাসনা খুব কানেক্টেড, কর্কটের সঙ্গে। কিন্তু যদি কোনোভাবে শুক্রের সঙ্গে কানেকশান ধরি, তাহলে কিন্তু ওই বৃষ এবং তুলা, সেখানেরও একটা কানেকশান তৈরি হয়। কিন্তু বৃহৎ যেটা মান্যতা, যে চন্দ্রের রাশি কর্কট, তার সঙ্গে কমলাত্মিকা ভীষণভাবে রাশি হিসেবে কানেক্টেড। কমলা সাধনায় যে সাধারণ ভুলগুলো আমরা করে ফেলি, এরকম কিছু আছে কি? আছে। সেটা হচ্ছে, একটি কথা বলা হয়েছে যে কমলাত্মিকার উপাসক কটু শব্দ প্রয়োগ করবেন না, মানে কমলাত্মিকার উপাসক যথাসম্ভব মিষ্টভাষী হবেন, কটু শব্দ প্রয়োগ করবেন না। হ্যাঁ, আচ্ছা, কমলাত্মিকার উপাসক কখনো ছিন্ন বস্ত্র বা শিলিত বস্ত্র, অর্থাৎ ওই সেলাই করে জুড়ে নেওয়া কাপড়, এইসব পরবেন না। মানে ছেঁড়া ফুটো হয়েছে সেলাই করে নিলাম, এরকম কখনো ধারণ করবেন না। মলিন বস্ত্র ধারণ করবেন না। পূজার পূর্বে তিনি নিজে স্নানের পরে সুগন্ধি চন্দন এবং মাল্য দ্বারা নিজেকে আগে সুশোভিত করবেন। হ্যাঁ, দেবী, এও বলা হয়েছে পুজোয় বসার আগে তিনি মুখে তাম্বুল, অর্থাৎ এলাচ বা লবঙ্গ অথবা এলাচ দেওয়া পান, এই রকম গ্রহণ করে পূজা করতে বসবেন, যেন তিনি যখন মন্ত্রোচ্চারণ করবেন কোনো দুর্গন্ধ দেবীর দিকে না যায়। হ্যাঁ, আচ্ছা, গন্ধর্বতন্ত্র বা ইত্যাদি জায়গা ভীষণ কিছু কিছু তন্ত্রে বলা হয়েছে যে দেবীর উপাসক মুক্ত মালা ধারণ করবেন, এটাও একটা সাজেরই অঙ্গ, রত্নমাল্য ধারণ করবেন। এবং এমন কথাও কয়েকটা জায়গায় আছে যে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে বলা হয়েছে সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, যেমন ঠিক তেমন এই দেবীর উপাসক খুব একটা তেতো খাবার খাবেন না, মানে কটু স্বাদও বর্জন করবেন, সবই সুমিষ্ট। হ্যাঁ, এইগুলোকে মেনটেন করতে বলা। মহাবিদ্যা কমলার সঙ্গে এই যে মানে গজলক্ষ্মী কনসেপ্টটা, এটার আসলে ব্যাখ্যাটা কি? আপনি বলেছেন, কিন্তু আরেকটু যদি বিস্তারিত ভাবে বলেন। দেখুন, এই কমলাত্মিকার যে ধ্যান মন্ত্র আমরা কমনলি ব্যবহার করছি, তাতে সেটা গজলক্ষ্মীরই স্বরূপ হচ্ছে। আচ্ছা, কিন্তু আমরা তো পেঁচা বা গরুকে না, পেঁচা, দেখুন, এই যে গজলক্ষ্মী, এই গজলক্ষ্মীর কিন্তু বাহন গজ নন। আচ্ছা, 4টি
একটি গজ চারদিকে তার অ্যাটেন্ডেন্ট বলতে পারেন, তাকে অমৃত দ্বারা অভিষেক করছে। আর পেঁচার ব্যাপারটা তো আমরা আগেও আলোচনা করেছি যে এটা লোকাচার থেকে উদ্ভূত হয়েছে। আর গরুর বাহনের কথা শাস্ত্রে পরিষ্কার আছে। কমলা কি বিলাসিতা পছন্দ করেন? কারণ আপনি একটু আগেই বলছিলেন যে সুন্দর সেজে থাকতে হয়, সুগন্ধি। বিলাসিতা না, এটাকে বিলাসিতা বলা যাবে না, সৌন্দর্য পছন্দ করে। সৌন্দর্য বা সুন্দরভাবে থাকা আর বিলাসিতা দুটো কিন্তু আলাদা। বিলাসিতা মানে কি, আমি প্রয়োজনের অতিরিক্ত করছি, কিন্তু আমার প্রয়োজন যেমন আমি সুন্দরভাবে জীবনযাত্রা পালন করছি, সুন্দরভাবে থাকছি, পরিচ্ছন্ন থাকছি, যথাসাধ্য সুগন্ধি ব্যবহার করছি, স্বাভাবিক সাজগোজ করছি যাতে আমাকে সুন্দর লাগে, এটাকে বিলাসিতা বলে না, এবং এটা দেবী পছন্দ করে। দেবীর এই দেবীর সাধনা করলে, এই মহাবিদ্যার সাধনা করলে ধন সম্পত্তি আসে, কিন্তু তার সঙ্গে কি অহংকারও আসে? দেবী কি অহংকার পছন্দ করেন? কারণ ধন সম্পত্তি মানেই তো মানুষের মধ্যে একটা অহংবোধ কাজ করে। এইখানে বলি, দেবীর মূর্তিতে গজ অহংকারের প্রতীক। গজ, দেখুন জগদ্ধাত্রী মূর্তিতে গজকেই আমি দমন করছি, দেবীর বাহন গজকেই দমন করছে। তো গজ অহংকারের প্রতীক, এটা আমাদের শাস্ত্রে স্বীকৃত। তার মানে দেবীর মূর্তিতে পরিষ্কার দেখা যাচ্ছে অহংকার রয়েছে সঙ্গে। কিন্তু এই অহংকারের মজাটা কি, এই অহংকার দেবীর ওপরে প্রাদুর্ভূত নয়, দেবীর ওপর দিয়ে যাচ্ছে না, এই অহংকার দেবীকে সেবা করছে, তার মানে দেবীর অধীনস্থ। তার মানে সাধকের যদি অহম বোধ নিজের অধীনস্থ হয়, তাকে তিনি কন্ট্রোল করতে পারেন, তাহলে সেই অহম্বোধ খারাপ নয়। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা অহমের দ্বারা কন্ট্রোলড হয়ে যাই। ইগো। যখন মাথাটা গরম হয়ে গেল, একদম সাধারণভাবে বলি, মাথাটা যখন গরম হয়ে গেল, তখন আমরা এটা বলি না যে মাথাটা গরম হয়েছিল তো সেই জন্য না কন্ট্রোল করতে পারিনি। কি হয়েছে, তখন আমি বলি না এরম চারটে বাজে কথা আমি বলে দিয়েছি মানুষকে আঘাত করার জন্য। হ্যাঁ, আমরা তখন কি বলি, পরে মাথাটা গরম ছিল, কন্ট্রোল করতে পারিনি। এটা তো একটা টাইপের ইগো, একটা টাইপের ক্রোধের প্রকাশ, ক্রোধ তার প্রকাশ, এবং তাতে তো এই কাণ্ডগুলো হয়, আমরা কন্ট্রোলের বাইরে চলে যাই। কিন্তু আপনি ভাবুন, যদি আপনি এটাকে পুরো কন্ট্রোলে রাখতে পারেন, যে আপনি এমন জায়গায় অহম দেখাচ্ছেন যেটা আপনাকে প্রতিষ্ঠা দিচ্ছে, বা কোনো এমন মানুষ যে মানুষটা নিজে প্রচন্ড অহংকারী, তার সামনে কমলা উপাসক মাথা নিচু করে চলে আসবেন না, তার ঐশ্বর্য এবং অহমের দ্বারা তাকে দমন করবেন, কিন্তু নিজে ঐশ্বর্য বা অহমের অধীনস্থ হবেন না। এটাই তো সাধকের অবস্থা। সাধকের আর সাধারণ মানুষের এটাই তফাৎ। অহং বোধ তার অধীনস্থ, আপনি বললেন, তার উপর যেটা হিন্দিতে বলে হাবি হতে পারে। এইরকম একটা বিষয় যখন জানলাম, তখন একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে, যে আজকের এই সময়টায়, এই শতাব্দীর সব থেকে বড় যেটা, বা শতাব্দী না বলে গত 4-5 বছর ধরে যেটা চলছে, একটা ট্রেন্ড হয়ে গেছে যে ডিভোর্স, ভালো লাগছে না ডিভোর্স হয়ে গেল, এটা হচ্ছে না ডিভোর্স হয়ে গেল। বাট ছেলে খেলা নয়, মানে তুমি একটা জিনিস ছেড়ে আর একটা জিনিসে যাবে, তুমি কি জানো যে ওই জিনিসটা তোমাকে সর্বসুখ দেবে? কারণ তুমি যে জিনিসটাই খাবে সেটাই আসলে লাস্টে তেতোই হবে, ব্যাপারটা এরকমই। তো এইরকম একটা সময় এই দেবীর সাধনা কি সম্পর্কে স্থিরতা আনার জন্য, সংসারে স্থিরতা আনার জন্য করা যেতে পারে? দেবী তো শ্রী প্রদান করেন এবং সৌন্দর্য পছন্দ করেন, সম্পর্কের সৌন্দর্যও তো একটা সৌন্দর্য, এবং একটা শ্রীমণ্ডিত সুন্দর সম্পর্ক এবং ভালোবাসার সম্পর্কে, ভালোবাসার বন্ধনে বাঁধা একটি সংসার, সেটাই তো শ্রীমণ্ডিত সংসার। ফলে ভগবতীর কৃপা সেটাও প্রদান করে। চন্দ্র দেখুন, চন্দ্র আমরা বলছি না চন্দ্রের সঙ্গে কানেক্ট করছি, তাহলে চন্দ্র জ্যোতিষের দৃষ্টিতে চন্দ্র তো মনের কারক গ্রহ। তাহলে দেবী মনকে যদি সুন্দর করেন, তাহলে দুটো সুন্দর মন যদি একত্রিত হয়,
তাহলে তো সেখানে এই যে এই তথাকথিত ডিভোর্স মানে এই বিরোধাভাস থাকে না। একদম। এবং যেহেতু মনকে শান্ত করা, সুস্থির করা, সুতরাং আজকের এই কলিযুগে আমার মনে হয় এই মহাবিদ্যার সাধনা কি করা উচিত, কারণ নিশ্চয়ই মনগুলো তো আমি বলবো কলুষিত। যে বেশিরভাগ মানুষই তো আর ওই ঘর ছেড়ে শ্মশানে গিয়ে জপ ধ্যান করতে করতে চাইছেন পারবেন। না, কিন্তু কল্যাণ তো সবাই চান, এবং ইহজগৎ এবং পরজগৎ, ইহকাল এবং পরকাল দু জায়গায় কল্যাণ সবাই চান। তাহলে সেক্ষেত্রে ভগবতী কমলাত্মিকার উপাসনা অত্যন্ত প্রকৃষ্ট উপাসনা, সঠিকভাবে করলে প্রকৃষ্ট উপাসনা, কিন্তু বিধিবৎ উপাসনা। বিধিবৎ উপাসনা করতে হবে। আমরা পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই মহাবিদ্যার উপাসনার বিশেষ কোনো নিয়ম আছে কি? যেমন কোনো বিশেষ ফুল, যেমন কোনো বিশেষ জপ, কোনো ধ্যান? ফুল বলতে এখানে কিন্তু ভীষণভাবে বিভিন্ন সুগন্ধি ফুল দিতে বলা হয়েছে। যেটা মা লক্ষ্মীর ক্ষেত্রে। হ্যাঁ, সুগন্ধি ফুল। এবং আমার নিজের মনে আছে, আমার গুরুদেব তিনি কিন্তু খুব পরিষ্কার আমায় বলেছিলেন যে ইনাকে এবং ত্রিপুরা সুন্দরী মানে ললিতাম্বিকা এদেরকে মালার ক্ষেত্রে জবা ফুলের মালা বা ইত্যাদি যেমন আমরা বেশিরভাগ শক্তি উপাসনার ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু ইনাদের ক্ষেত্রে সুগন্ধি ফুলের মালা অবশ্যই দেবে। আচ্ছা। হ্যাঁ, তো সুগন্ধি ফুল এনার খুব প্রিয়। গন্ধদ্রব্য চন্দন, ধরুন আতর, এই যে এই জাতীয় বিভিন্ন প্রকার গন্ধদ্রব্য হয়, তো ঘৃষ্ট হয়, চূর্ণ হয়, তৈলাক্ত হয়, বিভিন্ন প্রকার গন্ধদ্রব্য হয়। এই গন্ধদ্রব্যগুলি দেবীর অত্যন্ত প্রিয়। আর ইনার উপাসনার ক্ষেত্রে এটা দেখা উচিত যে গোটা আয়োজনটা তার মধ্যেও যেন একটা সার্বিক সৌন্দর্য থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। গুছিয়ে সুন্দর করে করা, এলোমেলো ভাবে। ভাবের প্রকাশটা কিন্তু যে কোনো সাধনায় ভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি রাধাকৃষ্ণের উপাসনা যদি করি আর আমার মনে যদি সেই রসের সঞ্চার না হয়, তাহলে তা যেমন শুষ্ক কাষ্ঠবৎ হয়ে যাবে, তো এক্ষেত্রেও তাই। যার জন্য করছি সেটা মন হ্যাঁ, দিয়ে সেই ভাবটা চারদিকে ভাবটা ফুটিয়ে তুলতে হবে। এক্ষেত্রে যদিও প্রসঙ্গটা অন্য, আমি দেখেছি যে তাড়াহুড়োর চোটে এটা হয় না আমাদের বাঙালিদের ক্ষেত্রেই আমি বলবো, আমি তো অন্যদের ক্ষেত্রে অত বলতে পারবো না। পুজো আর্চাগুলো আমাদের খুব তাড়াতাড়ি আমরা করি। হ্যাঁ, তো আমার সময় নেই, আমি দুটো ফুল চারটে ফুল, এইটা করাটা ঠিক নাকি আমার সময় হলো না, আমি সিংহাসনে যেতেই পারলাম না, আমি তাকে মনে মনে ডাকলাম, আমি মনে মনে তার কাছে ক্ষমা প্রার্থী হলাম, কোনটা ভালো? দেখুন, এ কথা আমি দুটো অ্যাঙ্গেলের আমার উত্তর দিতে হবে। প্রথম কথা, যদি আমার কোনো প্রতিষ্ঠিত বিগ্রহ ইত্যাদি থাকে, তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতিতে সেবার ব্যবস্থা আমাকে করতেই হবে। যদি তা না থাকে, তাহলে আমার সেই দায় নেই, তাহলে আমাকে আমার পরিস্থিতি বুঝে স্মরণ মননের ব্যবস্থা করতে হবে পরিস্থিতি অনুযায়ী, কিন্তু স্মরণ মনন থেকে বঞ্চিত থাকা যাবে না, তাহলে তো কানেকশনটাই কেটে গেল। কানেকশনটা ধরে রাখতে হবে। কানেকশনটা ধরতে হবে, একদমই। আজকের এই এপিসোডটার আবেদন আপনারা করেছিলেন, আপনারা রিকোয়েস্ট করেছিলেন, আর সেই জন্য আজকের এই এপিসোডটা আপনাদের সামনে নিয়ে এলাম। আমার মনে হয় যারা যারা জানতে চাইছিলেন, শুনতে চাইছিলেন 10 মহাবিদ্যা সিরিজের এই মহাবিদ্যাকে নিয়ে, সেই মহাবিদ্যা কমলার আলোচনা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কেমন লাগলো, সঙ্গে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জুড়ে দেবেন আপনাদের মতামত কমেন্টে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আরো একটা পডকাস্ট নিয়ে হাজির হচ্ছি, তবে আজকের পডকাস্ট থেকে একটা প্রশ্ন করব যে এখানে মাইথোলজি বাই রেনেসা যে আলোচনা আপনারা দেখছেন, সেটা কি আরো গভীরভাবে, আরো একাত্মভাবে আপনারা পেতে চান? যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, বা আপনারা আমাকে আলাদাভাবে মেল করে জানাতে পারেন, বা কমিউনিটি পোস্টে আপনারা জানাতে পারেন। আপনাদের মতামতের উপরেই কিন্তু আগামী দিনে ভবিষ্যতের একটা সিদ্ধান্ত নির্ভর করছে। সবাই ভালো থাকবেন। নমস্কার।